নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই পাটালি গুড় দিয়ে ভাপা পিঠে খেতে খুব ইচ্ছে। আমি আজকে সেই ভাপা পিঠেই বানিয়েছি। খেতে অসাধারণ হয়েছে, নরম তুলতুলে এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আর আমি পাটালি গুড় দিয়ে তৈরি করেছি এই পুরটা, নারকেল আর পাটালি গুড় দিয়ে। এটা আর আমি দেখাইনি, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। এদিকে কড়াইতে আমি জল কিছুটা নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা অনেকটাই গরম হয়ে গেছে। দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা গুলে গেলে এবং জলটা আরও বেশ কিছুটা ফুটে গেলে তখন এর মধ্যে দেব চালের গুঁড়ো। জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তখন এর মধ্যে একটু একটু করে আমি চালের গুঁড়ো দেব। বেশি চালের গুঁড়ো দেব না, একটু একটু চালের গুঁড়ো দেব আর একটু করে মাখিয়ে নেব। বেশি চালের গুঁড়ো দিলে দলা পাকিয়ে যাবে, তখন খুবই অসুবিধে হবে। আমি একটু একটু করে চালের গুঁড়ো দিচ্ছি, তারপর জলের সাথে এরকম মাখিয়ে নিচ্ছি। জল বেশি দিয়ে চালের গুঁড়োগুলোকে ভালো করে সেদ্ধ মতো হয়ে যায়। এখানে কম জলে করার দরকার নেই, লো আঁচেই কিন্তু আমি এখনও করে যাচ্ছি। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়ানাড়ি করলে ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন আমার একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখানটায়, হাতে নিয়ে দেখাচ্ছি। এরপর আমি এটাকে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখবো। কিছুটা ঠান্ডাও করব, বেশি ঠান্ডা করার দরকার নেই, হাতে সহ্য করার মতো। তখন এটাকে ভালো করে মেখে নেব। যত মাখবো তত পিঠে কিন্তু নরম হবে, বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর পাতলা করে নেব। পাতলা করে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা পুরটা আমি এখানে দিয়ে দেব। বেশিও দেব না, আবার কমও দেব না। বেশি দিলে বেরিয়ে যেতে পারে। দিয়ে মুখ ভালো করে চিপে দেব। প্রথমে চিপে দিয়ে এরপর একটা ডিজাইন দিয়ে দেব। আমি এরকম ডিজাইন বানিয়েছি, আপনারা নিজেদের পছন্দের মতো ডিজাইনও দিতে পারেন। এভাবে হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম একটা লিচি নিয়ে নিলাম, গোল করে নেব ভালো করে। তারপর আবারও পাতলা করে নেব। পাতলা করে এর মধ্যে আমি পুর দিয়ে দেব। পুর দিয়ে প্রথমে দুটো মুখকে চিপে দেব। প্রথমে দুটো মুখ আমি চিপে দেব ভালো করে। এরপর ডিজাইন দিয়ে দেব। আমি দুটো বানিয়েছি এখানে, খুব সুন্দর ডিজাইন হয়েছে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি দুটো। বাকিগুলোও একইভাবে আমি বানিয়ে নেব। আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এখানে সবগুলোই বানানো হয়ে গেছে।
এরপর আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জল গরম করতে একটা হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি। এরকম একটা ঝাড়ি নেব আর মাখিয়ে নেব তেল। তেল মাখিয়ে নিলে পিঠেগুলো দিয়ে সেদ্ধ করলে আর লেগে যাবে না। এইভাবে এক এক করে আমি এর মধ্যে সাজিয়ে দেব পিঠেগুলো। এরপর ঢাকা দিয়ে দেব। হাঁড়িতে জল গরম হয়ে ফুটছে, আমি এরপর হাঁড়ির ওপর ওই পিঠে সমেত ঝাড়িটা আমি বসিয়ে দেব। এবার আমি 20 মিনিট পরে ফিরে এসে দেখাবো। এভাবে ফুল ফ্লেমে কিন্তু রাখবো। 20 মিনিট পরে আমি দেখাচ্ছি। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেখাচ্ছি। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, খেতে নরম হয়েছে। শীতে খুব মজা লাগে এই পিঠে খেতে। ধন্যবাদ।